রাজধানীর দেয়ালগুলোর দিকে তাকিয়ে দেখুন না একবার। ধুলো বালিতে মলিন হয়ে আসা সেই গ্রাফিতিগুলো আজও আমাদের একটা গল্প শুনিয়ে যায়। সেই উত্তাল দিনগুলোর গল্প, যখন বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এক অদম্য তরুণ প্রজন্ম। আমরা ভেবেছিলাম 5 অগস্ট মানেই একটা নতুন ভোর, নতুন সকাল। কিন্তু এতদিন পর আজ আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে হচ্ছে, জুলাই যে স্বপ্ন দেখিয়েছিল, আমরা তার কতটা কাছে পৌঁছাতে পেরেছি। আমি ফারাহ দিবা ভয়েস অফ বেঙ্গলের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের বলতে চলেছি যে স্বপ্নের জন্য বুক পেতে দিয়েছিল এক প্রজন্ম, সেই স্বপ্ন আজ কোথায় দাঁড়িয়ে আছে। শেখ হাসিনার পতন তো হলো, কিন্তু যে সাম্য আর ন্যায় বিচারের স্বপ্নে রাজপথ লাল হয়েছিল, তা কি কেবলই নথিপত্রে সীমাবদ্ধ থাকলো, নাকি পর্দার আড়ালে দানা বাঁধছে নতুন কোনো সমীকরণ? সেই সত্যটাই আজ খুঁজে দেখব। তো চলুন ইতিহাসের সেই বাঁকগুলো ঝালিয়ে নেই আরও একবার। দু 2024-এর জুলাইয়ে যখন আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, তখন লক্ষ্য ছিল একটাই, স্বৈরাচারী শাসনের অবসান। আজ 2025-এর ডিসেম্বরে এসে আমরা দেখছি শেখ হাসিনা দেশ ছাড়া বড় বড় সংস্কারের কথা হচ্ছে, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা আমরা ঠিক কি দেখছি? গত 1 বছরে মব ভায়োলেন্স বা গণপিটুনিতে প্রাণ গেছে অসংখ্য মানুষের। মাজার ভাঙা, নাটক বন্ধ করা কিংবা নারী বিদ্বেষী প্রচারণার মতো ঘটনাগুলো বারবার আমাদের শঙ্কিত করেছে। অভ্যুত্থানের সেই অটুট ছাত্র জনতার ঐক্যে ফাটল ধরেছে। একদিকে বিএনপি নির্বাচনের দাবিতে অনড় থেকেছে, অন্যদিকে এনসিপি চাইছে আমূল সংস্কার। তারেক রহমান আর মোহাম্মদ ইউনূসের সেই ঐতিহাসিক বৈঠকের পর 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা এসেছে, তা কি এই অস্থিরতা কমাতে পারবে? অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যমুক্ত সমাজ, সেখানে মব কালচার আর গোষ্ঠীগত আধিপত্যের উত্থান সত্যিই এক বড় দুশ্চিন্তার নাম। জুলাই গণ অভ্যুত্থান আমাদের মালিকানা বুঝিয়ে দিয়েছে, কিন্তু দায়বদ্ধতা কি আমরা শিখেছি? কমেন্টে জানাতে পারেন আপনি কি ভাবছেন। আর যদি আমাদের নিয়মিত খবর আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদেরকে দেখতে ভুলবেন না, ভয়েস অফ বেঙ্গলের সাথেই থাকবেন। আর আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না যেন।